এমন চাইয়া থেকে লোল হালাইলে হইতো না। এই যে দেখো কি জিনিস লয়ে পড়ছি, কথা হইতাছে যাই লই আইছি খুবই মজার একটা ডেঞ্জারাস খাউন। এই যে দেখতেছো সেমাই গিলি, এগুলি দিয়া আজকে একটা স্পেশাল স্পেশাল রেসিপি হয়ে যাবে। খালি জামাই কয় আরে এত তো সেমাই আনি, হে খাইয়ে শেষ করো না, এই রোজার ঈদের থেকে ওই রোজায় খাইবানি। তো আমি কইলাম এই গেলা শেষ করার লেগে তো আমার কাছে একটা বুদ্ধি আছে। এই যে বেঁচে যাওয়া সেমাই দুধ চিনি দিয়া রোজার পরে স্পেশাল একটা দেখো কি, এগুলা কি কত খুবই মজাদার দুধের ছানা। ছানাতে এমনি চিনি দিয়া চুবাই চুবাই খাওয়া যায়, কিন্তু এতগুলা ছানা তার অপচয় করা যায় না। তাই ভাবলাম একটা রেসিপি হয়ে যাক। এগুলো হচ্ছে হাবিবের মার কথাবার্তা। তো যাই হোক, এই যেভাবে হাতের তালু দিয়া তালুটা দেখাই দিতেছে মহিলা, দুষ্টু মহিলা যেরকম করে ঢলা দিচ্ছে, তা হাতের তালু দিয়ে এরকম করে ডইল্লা ডইল্লা এই ছানাগুলারে ভালো করে মুত্তা লইবা। লইয়া করবা কি, ভালো কইরা আবার গুল গুল কইরা দলা করবা, এমন কইরা গুলটু 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 দিয়া দলা। তারপরে করবা কি হইতাছে, আমি একে একে কইতাছি। এটা দলামলা হইয়া গেলে গোসা মজা হয়ে গেলে এই যে আবার একটু দেখাই দিতেছে যে এরকম দেখো, এটি কিন্তু গলা ভাজা 10 দিলেই হইব কি, যে ঘি বেরোবে, ঘি ঘি। ওয়াও কি ঘি রে বাপরে। তারপরে একটা এরকম সুন্দর দেখে কড়াই লইয়া, অবশ্য অত বেশি সুন্দর থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই। সমস্যা হয়েছে তার মধ্যে দিয়ে দিবা যদি দামি চিনি থাকে ঘরে, মানে ওই যে ঈদে বাচ্চা যাওয়া চিনি। তারপরেই তো সেই যেরকম ছানা, ধরো দুধ রাখছে তারে ফ্রিজে ঈদের লেগে কিন্তু নষ্ট হইয়া গেছে, পরে এই ছানাটা লয়ে লাইবা। তারপর লয়ে লাইবা ড্যানিশ। ড্যানিশ লওয়ার পরে এই যে দেখো ওগুলির বালা করে মোটামুটি কইরা লাইরা সেইরা, তার মধ্যে এই যে সেমাই গিলে এরকম করে ঢাইলা দিবা। এখন কথা হইছে তোমাকে মনে অনেকের চিন্তা হইতে পারে এনি কোন ধরনের খাওন এই সেমাইকে ওইভাবে করে কেডা খায়। তো কথা হইছে এটা নতুন নিউ রেসিপি। এটা হইতাছে কি জানো, সেমাই রেসিপি। সেমাই রেসিপির নাম হইতাছে সেমাই সন্দেশ। খুবই মজার একটা সেমাই সন্দেশ। তাই তো পরানাকা ঝাক্কে ঝুঁকে দিয়া যা আছে তলানিতে সব ঢাইল্লা লইবা। এতে কোনো কথা, এদের একটু আবার সামিসে লেগে গেছে, চারটে উঠতে খাইলাম, সামিসে খাইতে দেবো না। আমি কি দিয়ে ফেলামো নাকি, জীবনও না। ছোটবেলায় কত কিনে খাইছে এগুলা, ঈদের টাকা জমায়া জমায়া একলা একলা বসে বসে খাইয়া ফেলিতাম। তো যাই হোক, এখন তো কেনারও সামর্থ্য আছে, খাওয়ারও অপশন আছে, কিন্তু কথা হয়েছে রুচি নেই। তো যাই হোক, এখন এই ভিতরে যে আরো কিছু রয়ে গেছে ওই বুদ্ধি কি করা যায়। এই যে একটু পানি ডাইলা দেবা, তারপর ঝাঁকানাকা একটা লাড়াচাড়া দিবা, দেওয়ার পরে এই যে চুলাখানার উপরে নিয়ে তোমাকে টেকনিকটা শিখাই দিই, তারপর বসাই দেবা। তো যে এইভাবে করিয়া এই ডিব্বা কাটিবে, এই বুদ্ধি হচ্ছে তাদের জন্য। তো যাই হোক, কথাও হিসি। তারপরে এই যে এরকম লইয়া আবার ঝাঁকানাকা লাড়া দিবা, লাড়া দিলে সেই পানির সাথে মিক্সার হইয়া মানে গরমের চোটে এই যে দেখো দুধ বেরিয়ে আসবে। ওয়াও ওয়াও ওয়াও, বাহ বাহ, কি বুদ্ধি, কি ট্যালেন্ট হামিমের মান। তো যাই হোক, কথা হয়েছে এই যে সুন্দর সন্দেশ করার লেগে সপ্তাহ গেলে মনে করো দুধ যাচ্ছিল এই ড্যানিশের সব লইবা, ছানা লইবা, চিনি লইবা, তারপরে হচ্ছে এই হচ্ছে সেমাই দিয়ে লাড়াছাড়া করবা। তো এপিট ওপিট লাড়াছাড়া মানে ঘুটানাটা করতে করতে যখন এটা আঠালো ভাব চলে আসবে, ভিতরে সেমাই কেন সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে, মানে এমনিতে এগুলা ভাজা ভোজা কোনো সমস্যা নাই। তারপরও আর কি বাঙালিতেও বেশি লেতা লেতা না হইলে আবার খাইতে চান। তো এই যে সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে দেখেছো, এখন এটাকে উঠাই নিব। হুর তরি ওঠে না কে, ওঠে না কে। তো যাই হোক, যেটুকুই উঠেছে নিয়ে ফেলেটি সুন্দর একখান ফেলেছে রাখিয়া দিবা, মানে ঢালিয়া দিবা। দিয়া এই যে দেখো ওদিক দিয়ে লেট হচ্ছে কেন, ওই যে গুতাগুতি চলছে আর কি ফুসানি দিয়ে, যে ওঠে না কেন ওঠে না কেন, মানে সেই কড়া থেকে উঠতে চাচ্ছে না আর কি। তো যাই হোক, তারপরে এরকম থাপড়ায় থাপড়ায় সুন্দর করিয়া বাইরে বাইরে এগুলাকে সমান তালে এক তাল করে ফেলিবা।
যেরকম সালফোনা ফোরবা গোল করবা যা যেবা করে মন চায় ওবা করে ডিজাইনের শেপ দিয়ে দিবা মানে সন্দেশের। তাহলে তুমি এই খাস থাকে না সন্দেশের ওয়াটাও দিতে পারো। তো সমস্যা নেই, সমস্যা হচ্ছে এই যে আমি আবার দিয়ে দিলাম পচ্চা বাদাম মানে এই পেস্তা বাদাম না কাজু বাদাম যাওয়া কয় ও একটা হবে নে। তো যাই হোক, এই সন্দেশ একবার যে না খাইছো সে তো জীবনে বহুত বড় মিস করেছো। ইয়া জন্মের জব্বর মজা হয়েছে গো। আই রে, কিন্তু বেশি খাওয়া যাবে না, কারণ এক বছর সব খেলে আবার আমেশা হয়ে যেতে পারে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করো।